তিনি আমাকে পারমিশন দিলেন না, এমনকি অরূপের সঙ্গে দেখাও করতে দিলেন না। তাদের ভয় আমি যদি কোনো তথ্য প্রমাণ নষ্ট করে দিই। মাথায় এলো অরূপের বস চৌধুরীর কথা। উনি নিশ্চয়ই হেল্প করতে পারেন। চৌধুরী আমাকে সাহায্য করলেন না। তার কাছে এই কেসটা তদন্ত করার অনুমতি চাইলাম। তার যুক্তি, যেহেতু আমি অরূপের আত্মীয়, তাই যদি আমাকে এই কেসটার দায়িত্ব দেন তাহলে হয়তো মিডিয়া, এমনকি তার উপরতলার সবাই তাকে চেপে ধরবে। আমিও তাকে কথা দিলাম, যে করেই হোক প্রমাণ করে দেব অরূপ নির্দোষ। চৌধুরী জানালেন লোকাল থানায় গিয়ে অফিসার এসদের সঙ্গে দেখা করতে। তার কাছে খুন হওয়া মহিলার অরূপের বিরুদ্ধে করা ডায়েরি আছে। অরূপের বিরুদ্ধে করা ওই মহিলার ডায়েরিটা দেখলাম। মহিলার নাম সুপ্রিয়া সান্যাল। বুদ্ধি করে রেজিস্টারের পাতার ছবি তুলে নিলাম। বিশ্বাস করুন বেয়ান, আমি ভাবতে পারছি না রূপুর মতো এরকম একটা ভালো ছেলে এই বিপদে পড়তে পারে। কি করে এটা আমি বুঝতে পারছি না। পুলিশে কাজ করে, এমন একটা সম্মানের কাজ, একটা দায়িত্বের কাজ, তাকে কেন লোকে ফাঁসাবে? ও কি করেছে? রূপুর কি হবে আমি ভাবতেই পারছি না। বেয়ান আপনি কাঁদবেন না বেয়ান, বড় বৌমা তো গেছে, দেখুন একটা ব্যবস্থা ঠিক করবে। এতদিন ধরে পুলিশে চাকরি করে ওর কলিগরা ওকে অ্যারেস্ট করলো। আচ্ছা ওরা কি রূপুকে চেনে না? ও রূপুর মতো একটা ছেলে পারে মানুষকে মেরে ফেলতে? ষড়যন্ত্র, আমি বেশ বুঝতে পারছি এটা পুলিশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করা হয়েছে। আসলে ও তোর কাজে খুব দড়, তাই হিংসে করে এসব কাণ্ড করে ওকে ফাঁসানো হয়েছে। মা ঠিক বলেছে, ও পুলিশে কাজ করে, অন্যায়ের বিরুদ্ধে লড়ে, ওর তো শত্রু হবেই। বেয়ান কাঁদবেন না বেয়ান, দেখুন একটা ব্যবস্থা ঠিক হবে, ঠিক হবে একটা ব্যবস্থা। আপনি চুপ করুন। নন্দা, তোমার মা একটু সামলা, কান্নাকাটি করে তো আরেক বিপদ বাঁধাবে। যাও মা, মা তুমি একটু শান্ত হও। দিদিভাইয়ের উপর ভরসা রাখো মা। দিদিভাই যখন গেছে ভাইয়ের কোনো ক্ষতি হতে দেবে না, ভাইয়ের গায়ে একটা আঁচড় লাগতে দেবে না। তুমি দেখো তোমার ছেলের মাথা উঁচু করে ফিরে আসবে মা। প্লিজ কেঁদো না মা, প্লিজ। আচ্ছা বাবা, ব্যাপারটা আমার ঠিক জানা নেই। একজন আইপিএস অফিসারকে কি এইভাবে অ্যারেস্ট করা যায়? সে আমি জানি না, তবে নিউজে যেভাবে বলছিল যে হাতে নাতে ধরা গেছে, তাতে পুলিশ আরো বেশি জোর পেয়েছে ওকে অ্যারেস্ট করার। মিস্ত্রিভাবে ফাঁসানো হয়েছে অরূপকে। খুব খারাপ। রূপু এসেছে, নিশ্চয়ই আমার রূপু এসেছে বেয়ান। ঠিক আছে ঠিক আছে। পরমা, পরমা তুমি একা এলে? রূপু কোথায়? ওকে ফিরিয়ে আনতে পারলে না? পারবো মাসিমা, ঠিক পারবো। পারবে? সত্যি তুমি পারবে? আমাকে কথা দাও তুমি আমার রূপুকে ফিরিয়ে আনবে। যদি তুমি পারো সসম্মানকে ফিরিয়ে আনতে, আমি তোমাকে বলছি তুমি যা বলবে আমি তাই করব। অরূপ আমারও ভাই মাসিমা, ওকে ফিরিয়ে আনার দায়িত্ব আমারও। আমি ওকে ঠিক ফিরিয়ে আনবো। আপনি ওর বিয়ের তারিখ ঠিক করুন। তুই রেডি? বৌদিকে ডাকবো? ও ডাকতে গেছে মনে হচ্ছে। দেখ মেজদা, এই কেসটা না আমার খুব একটা কিছু করার নেই। যদি অন্যরকম ব্যাপার হতো তাহলে আমি চেষ্টা করতাম অন্তত বেল করিয়ে। তবু তো তুই কিছুটা বুঝিস এই ব্যাপারটা, আমরা তো কিছুই বুঝি না। মানে অরূপকে ঠিক, অরূপের এগেনস্টে কেসটা পুলিশ কিভাবে সাজাচ্ছে কোর্টে, আমাদের তো কোনো ধারণা নেই। একটু চেষ্টা করে দেখিস। সে তো চার বলছি ইম্পর্টেন্ট ডকুমেন্টস যা যা সব গুছিয়ে নিয়েছিস ঠিক মতো? হ্যাঁ হ্যাঁ, সব নিয়ে নিয়েছি। এখন ভালোই ভালো সবকিছু মিটে গেলে ভালো হয়। নন্দা, এবেলা কি রান্না হবে? আমি কিছু ঠিক করিনি। আমাকে তোমাদের সাথে নিয়ে চলো না দিদিভাই। না, তুই বাড়িতে থাক।
মা ঠাকুমা মাসিমা সবাই বাড়িতে, ওদের সামলানোর জন্য কাউকে তো দরকার। বৌদি একদম ঠিক কথা বলেছে, তুমি বাড়িতে থাকো, এদিকটা কে সামলাবে? দিদিভাই ভাইয়ের বেল হয়ে যাবে তো? কেন ওরা এরকম অ্যালিগেশন লাগাচ্ছে বলো তো ভাইয়ের নামে? ও তো কোনোদিনও কোনো অন্যায় করেনি। তুমি এত অস্থির হচ্ছ কেন বলো তো? তুমি তো বৌদির সঙ্গে এতগুলো কেসে গেছো, তুমি তো জানো বিষয়গুলো। অন্যের কেস ইনভেস্টিগেট করা নিজের ভাইয়ের সাথে কিছু হওয়ার মধ্যে অনেক তফাৎ আছে, কেন বুঝতে পারছো না তুমি সেটা? তুই এত টেনশন কেন করছিস? হ্যাঁ, একটু শক্ত হ নন্দা, এত টেনশন করিস না, আমরা সবাই আছি তো, আমাদের লড়াই করতে হবে। অরূপের কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে। হ্যাঁ বৌদি শোন, আমি বাড়িতে আছি, বাবার সঙ্গে এই বিষয় নিয়ে একটু আলোচনা করবো, তো যখন দরকার হবে আমায় ফোন করবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, কান্নাকাটি করিস না। আসছি, চল টাবলু। বম্মা, তুমি মামুকে নিয়ে ফিরবে তো? প্রমিস করো মা, ফিরবে তো বম্মা? প্রমিস। হাসো হাসো, স্মাইল স্মাইল স্মাইল। চল, টাটা। টাটা। অফিসার অরূপ রায়, আপনি কিছু বলতে চান? আপনি এটা কেন করলেন? কি শত্রুতা আপনার? কিছু বলুন, আপনি কিছু বলুন। স্যার কিছু তো বলুন স্যার, কিছু বলুন স্যার। স্যার আমি ছাড়বো না টাবলু, আমি কাউকে ছাড়বো না। যারা অরূপের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করেছে তাদের সব কটাকে আমি খুঁজে বার করবো, সব কটাকে টেনে আনবো সামনে। আমি জানি অরূপ নির্দোষ, নির্দোষ অরূপ। মেজনাথ বউয়ের মা, মেজনাথ বউয়ের মা, ওঠো। বেয়ান, বেয়ান, সকাল থেকে কিছু খাননি, একটু কিছু মুখে দিন। আমাকে অনুরোধ করবেন না বেয়ান, আমার গলা দিয়ে খাবার নামবে না, আমাকে জোর করবেন না প্লিজ। তাই বললে কি হয়? কাল থেকে কিচ্ছু মুখে তোলনি। ওঠো, এভাবে থাকলে শরীর খারাপ করবে। ওঠো। আমি আমাকে নিয়ে ভাবছি না মাসিমা, আমার ছেলেটার কি হবে? আমি বুঝি মায়ের বোন দুর্বল তো হবেই, কিন্তু এভাবে না খেয়ে থাকলে বিপদ বাড়বে বই কমবে না। আমাদের এখন লড়াই করে যুঝতে হবে। ওঠো, ওঠো, আমি গুরুজন, আমি বলছি, আমার কথা শোনো। ওঠো, ওঠো, ওঠো। বেয়ান, বেয়ান, আর কাঁদবেন না বেয়ান, উঠুন, একটু কিছু মুখে দিন। একটু। আর ওরা কি খাচ্ছে কি করছে আমি কিচ্ছু জানি না। সত্যি খুব খারাপ সময় ওর যাচ্ছে। কি ক্ষতিটা করেছিল বলুন তো, কেন ওর এরকম হলো? যে কাজটা করেছে তার দুর্ভোগ সে নিশ্চয়ই ভুগবে। আচ্ছা, ওরা কি ফোন করেছিল? বেল পেয়েছে? ভবনী, চলো আমরা একটু ওদিকে গিয়ে বসি।
বৌনি 1 মিনিট। একটা পেপার দিন তো। চলো দুটো চা দিন। ওখানে ডিসগাস্টিং। সব কাগজে একই রকম ভাবে খবরটা লিখেছে, যেন ওরা অলরেডি শিওর যে কোনটা অরূপী করেছে। দেখ না, জাস্ট একটা স্কুপ পেলেই হলো। অন্তত বেলটা যদি আজকে হয়ে যেত না, এমনি বাড়ির বাচ্চাগুলো ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড হয়ে আছে। তো যখন জানতে পারবে এই খবরটা কিভাবে রিয়্যাক্ট করবে কে জানে। মনি, কি ভাবছো বলো তো? এই ব্যাপারটা আমার খুব অদ্ভুত লাগছে, জানিস টাবলু? কোন ব্যাপারটা? সাধারণত এই ধরনের কেসে পুলিশ কিন্তু ব্যাপারটাকে খুব একটা পাবলিক করে না, চেপেই রাখে, নিজেদের বদনামের ভয়। কিন্তু এখানে ব্যাপারটা সম্পূর্ণ উল্টো। পুলিশই প্রেস কনফারেন্স করে পুরো ব্যাপারটা সবাইকে জানাচ্ছে। যদি সত্যি ওদের তরফ থেকে কোনো ইনভেস্টিগেশন হয়, তাহলে তো এই ধরনের কাজ খুব চুপচাপ, মানে একেবারে সিক্রেটলি করা উচিত। এক্স্যাক্টলি। তার মানে তুমি বলছো পুলিশ ঠিক করে ইনভেস্টিগেট করছে না, ওরা কেসটা অরূপের ঘাড়ে চাপিয়ে দিয়ে জাস্ট অপেক্ষা করছে আদালত কি রায় দেবে সেটা জানার। কিন্তু ওরা সেটা স্বীকার করবে না, বরং এমন ভাব করছে যেন ওরা নিরপেক্ষ, সততা দেখাচ্ছে। কিন্তু কিন্তু জাল অনেক গভীরে মনে হচ্ছে টাবলু। এর তল পাওয়া খুবই কঠিন। তল তো তোমায় পেতেই হবে বৌমনি, কারণ একমাত্র তুমিই পারো অরূপকে বাঁচাতে। চেষ্টা তো করবই, কিছু একটা সূত্র ধরে তো এগোতে হবে। কোথা থেকে শুরু করবে বলে ঠিক করছো? সুপ্রিয়া, সুপ্রিয়া সান্যাল কে এবং কেন? এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আপনি এই বিল্ডিং এ থাকেন? আপনারা কাকে খুঁজছেন? এখানে কাল যে খুনটা হয়েছে সে ব্যাপারে একটু জানার ছিল। আমি প্রাইভেট ইনভেস্টিগেটর পরমা মিত্র। আপনি কি ভদ্রমহিলাকে চিনতেন? চেনা বলতে শুধু মুখ চেনা, আলাপ বা খাতির কিছুই ছিল না। কেন? আপনারা তো সবাই একই জায়গায় থাকেন। তাতে কি, ও হাজব্যান্ড ওয়াইফ সেরকম মিশুকে ছিলেন না। হাজব্যান্ড মানে সুপ্রিয়া সান্যালের হাজব্যান্ড? তিনি কোথায়? সেটাও জানেন না? কি ইনভেস্টিগেশন করছেন? গত 3 মাস আগে গাড়ি অ্যাক্সিডেন্টে যাকে এর থেকে বেশি কিছু বলতে পারবো না, আমার তাড়া আছে। এক মিনিট, বলছি যে আপনাদের বিল্ডিং এ কি কেউ নেই যার সাথে সুপ্রিয়া সান্যাল বা তার স্বামীর আলাপ ছিল? ওই ওনাদের সামনে একটি ফ্ল্যাট আছে, ওনাদের সাথে কথা বলে দেখতে পারেন। গত বছর মেয়ের জন্মদিনে সুপ্রিয়া সান্যালের হাজব্যান্ড ওই ছবি টবি তুলে দিয়েছিলেন আর কি। ওটা কিরকম উইয়ার্ড একটা বিহেভিয়ার করলো না? কথা বলতেও যেন প্রবলেম হচ্ছে। চলো ফ্ল্যাটে যাই। চলো। আমি পরমা মিত্র, প্রাইভেট ইনভেস্টিগেটর। আচ্ছা বসুন, আপনারা বসুন। ওই সুপ্রিয়া সান্যালের কেসটা আমি দেখছি। তো আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আপনার থেকে আমার কিছু জিনিস জানার আছে। আপনার নাম আমি শুনেছি, কাগজেও দেখেছি, কিন্তু ওই ফ্যামিলি সম্পর্কে তেমন কিছু আমরা জানি না। দেবারতী, আপনি প্লিজ আমার সাথে কোঅপারেট করুন। এই বিল্ডিং এর একজন আমাকে জানালেন যে
ওনাদের সাথে কিছুটা হলেও আপনাদের আলাপ পরিচয় ছিল। ওনার হাজবেন্ড বোধহয় আপনার মেয়ের জন্মদিনে ছবিও তুলে দিয়েছিলেন। তাই যদি নন্দু তো দেখলি পরমা পারলো না, অথচ আমায় কথা দিয়েছিল রূপুকে বেরিয়ে আনবে, কিন্তু করলো না। মামা প্লিজ তুমি দিদি ভাইকে ভুল বুঝো না মা। কি করবে বলো তো দিদি ভাই, কোর্ট তো বেল দিল না। আমি জানি ইচ্ছে করলেও পারতো করতে, কিন্তু করলো না সেটা। মা মা তুমি বিশ্বাস করো তো যে দিদি ভাই ভাইকে ছাড়ানোর জন্য কোনো রকম চেষ্টা ত্রুটি রাখবে না? টাবলু তো বললো, উকিলবাবু বলেছে সেও যথাসাধ্য চেষ্টা করছে। মা আসলে কেসটা এমন ভাবে সাজানো হয়েছে যে কোর্ট থেকে বেল আটকে গেছে। আচ্ছা নন্দু শোন, পরমাকে তো রূপু সব কেসে সাহায্য করেছে, যেটা বলেছে সেটাও করেছে, কিন্তু ও কেন ছাড়িয়ে আনতে পারলো না? আমি জানি না আমার ছেলেটার কি হবে, আমি ভাবতে পারছি না। প্লিজ ম্যাডাম করো না। হ্যাঁ মানে ওনার হাজবেন্ড অনুব্রত সান্যাল, উনি ছিলেন একজন বড় ফটোগ্রাফার। প্রফেশনাল? হ্যাঁ বেশ নাম করা, অনেক জায়গায় ওনার ছবি টবিও ছেপে বেরোতো। লাস্ট যে এক্সিবিশনটা হয়েছিল শুনেছিলাম সেটা খুব অ্যাপ্রিসিয়েশন পেয়েছিল, তাই ওনাকে রিকোয়েস্ট করেছিলাম আমার মেয়ের জন্মদিনের ছবি তুলে দেওয়ার জন্য। কাল সকালে আপনি কোথায় ছিলেন? বাড়িতেই ছিলাম। ও, আপনার উল্টো দিকের ফ্ল্যাটটাই তো সুপ্রিয়া সান্যালের, ওখানে কাউকে ঢুকতে দেখেছিলেন? না আসলে সকালে মেয়েকে স্কুলে দেওয়া নিয়ে ব্যস্ত থাকি তো, কাজকর্ম থাকে, তাই আর খেয়াল করে উঠতে পারিনি। আচ্ছা, আপনার সঙ্গে তো ওনার বেশ ভালো আলাপ ছিল। উনি কি আপনাকে কখনো বলেছিলেন যে ওনাকে কেউ কোনোভাবে ডিস্টার্ব করছে বা এই ধরনের কিছু? ভালো আলাপ ঠিক না, তবে পরিচিত ছিলেন। ওনার আসলে মিশুকে ফ্যামিলি বলতে যা বোঝায় সেরকম ঠিক ছিলেন না। তাহলে আপনার মেয়ের জন্মদিনে যে ছবি তুলেছিলেন? ওই একবারই অনুব্রতবাবু এসেছিলেন, ওনাকে বলাটাই আমার ভুল হয়ে গেছিল, তার জন্যই এত ঝামেলায় পড়তে হলো। ঝামেলা? হ্যাঁ আসলে অনুব্রতবাবু ভালো ফটোগ্রাফার ছিলেন, তো তাই জন্যই গত বছর আমার মেয়ের জন্মদিনে ছবি তুলতে রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু উনি যা ছবি তুললেন সেই ছবির জেরে কত যে অশান্তি পোহাতে হচ্ছে আমাকে। কেন, কি ছিল সেই ছবিতে? দেখুন এটা আমি আপনাদেরকে বলছি, কিন্তু প্লিজ এটা বাইরে যেন জানাজানি না হয়। বেশ। সেইবার উনি সবকটা ছবি এমনভাবে তুলেছিলেন যে প্রত্যেকটা ছবিতে আমাকে দেখা গেছিল আমার হাজবেন্ডের এক বন্ধুর সঙ্গে। কখনো আমি তার সাথে কথা বলছি, কখনো আমি তাকে কেক খাওয়াচ্ছি, বা কখনো কোল্ড ড্রিঙ্কস দিয়ে আমি তার সাথে হেসে হেসে কথা বলছি। আমার মেয়ের জন্মদিনের প্রত্যেকটা ছবিতে শুধু সে আর আমি। অদ্ভুত তো। শুধু অদ্ভুতই নয়, রীতিমতন অস্বস্তিকর। ছবিগুলো তো আমার হাজবেন্ডও দেখলেন, আর তারপরে দারুণ অশান্তি শুরু হয়ে যায় আমার সংসারে। ও আমাকে সন্দেহ করছিল, আর এই ধরনের ছবি দেখলে সন্দেহ করাটাই স্বাভাবিক। আপনি অনুব্রতবাবুকে কিছু বলেননি? কি বলতাম, আমি তো ছবি তুলতে রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু তারপর থেকে ওনার সঙ্গে আর আমরা কেউ যোগাযোগ রাখিনি, আমরা এড়িয়ে চলতাম। একটা ব্যক্তিগত প্রশ্ন করছি আপনাকে, প্লিজ কিছু মনে করবেন না। আপনার স্বামী যে আপনাকে সন্দেহ করেছিলেন, তার সত্যি কি কোনো কারণ ছিল? হ্যাঁ, কিন্তু বিশ্বাস করুন এই ব্যাপারে আমরা কাউকে কিছু জানতে দিইনি, কিন্তু অনুব্রত বাবু ছবিগুলো এমনভাবে তুললেন যে সবকিছু ছাপিয়ে ওটাই মেন হয়ে দাঁড়ালো। আচ্ছা, এই ঘটনার আগে অনুব্রতবাবু কখনো কি আপনাকে কিছু বলেছিলেন? মানে আপনার স্বামীর বন্ধুর সাথে যে আপনার একটা সম্পর্ক আছে আর সেটা যে উনি জানেন, সেরকম কোনো ইঙ্গিত কি দিয়েছিলেন উনি? না, কখনো না। উনি যে এরকম কিছু করতে পারেন সে ব্যাপারে কোনো ধারণাই ছিল না আমার। কি মনে হলো বৌমনি?
একটাই জিনিস মনে হচ্ছে যে সুপ্রিয়া সান্যালের মৃত্যুর সঙ্গে অনুব্রত সান্যাল কোনোভাবে জড়িয়ে আছে। এক্স্যাক্টলি, আমারও সেটাই মনে হচ্ছিল। এই লোকটা কি অদ্ভুত ছিল না, ইচ্ছে করে এমনভাবে হাজব্যান্ড ওয়াইফের ছবি তুলেছে যাতে ওদের মধ্যে ঝামেলা বেঁধে যায়। আচ্ছা, লোকটার মোটিভটা কি ছিল বলে মনে হচ্ছে? জানি না, তবে এরকম একটা জায়গায় ফ্ল্যাট, তার মানে টাকা পয়সা ভালোই ছিল। হ্যাঁ, বাইরে থেকে দেখে তো তাই মনে হচ্ছে। ওদের সম্পর্কে আরো অনেক খবর জোগাড় করতে হবে। কি করে জোগাড় করবে? পুলিশ তো কোনো রকম হেল্পই করছে না। ঠিক আছে, করছে না, আমাকেই তাহলে একটা উপায় বার করতে হবে। টাবলু, যে করেই হোক অরূপকে আমাকে বাঁচাতেই হবে। এই যে আজ আমি গোয়েন্দা পরমা মিত্র, সেটা তো অরূপেরই জন্যে। আমার যেটুকুনি নাম যশ খ্যাতি, অনেকটা ক্রেডিটই কিন্তু অরূপের। আমার এই নতুন আইডেন্টিটি খুঁজে বার ওই করেছে। ও জন্য না করলে আমি কোনোদিনও গোয়েন্দাগিরিতে যেতামই না। অরূপের সাথে কোনো রকম অন্যায় আমি কিছুতেই হতে দিতে পারবো না। ঠিক আছে বৌমনি, তুমি এইভাবে ভেঙে পড়ো না, পুরো ব্যাপারটা তো তোমাকেই সামলাতে হবে। আচ্ছা মা, এবার আমরা কোথায় যাব? সুপ্রিয়া সান্যালের বাপের বাড়িতে, অবন্তী মোহন চ্যাটার্জির বাড়ি। চল।